বন্ধুরা এই 2026 সালে আপনারা যদি একটা বাইক কিনতে চান যেটার মাইলেজ অনেক বেশি, মানে কম তেলে বেশি চলবে, বেশি মাইলেজ দেবে, এরকম একটা বাইক খুঁজছেন, তাহলে ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। কারণ আজকে এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে এমন 5টা বাইক দেখাবো যেগুলো কম তেলে বেশি চলবে, এবং লাস্টের যে বাইকটা রয়েছে না সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তো সেই জন্য ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। আর এরকম টাইপের বাইক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনও প্রেস করে দিবেন। তো চলুন মেন ভিডিও টপিকে এবার আমরা চলে যাই। আচ্ছা, এই লিস্টের মধ্যে নাম্বার 5-এ আপনাদের জন্য যে বাইকটা রেখেছি যেটা কম তেলে বেশি চলবে, সেই বাইকটা হলো টিভিএস কোম্পানি। হ্যাঁ, টিভিএস স্পোর্ট যে বাইকটা রয়েছে এই বাইকটা আপনারা নিতে পারেন, কারণ এই বাইকটা কিন্তু খুব অল্প তেলে বেশি চলবে, এবং এই বাইকটা কিন্তু অনেকের কাছে একটা জনপ্রিয় বাইক। তাই এই বাইক মোটামুটি যদি মাইলেজের কথা বলি তাহলে মোটামুটি ধরে নেন আপনারা 65 থেকে 70 Kmpl কিন্তু মাইলেজ পেয়ে যাবেন। সাথে এই বাইকটা কিন্তু দাম অনেক কম রয়েছে, এবং আপনারা যারা দৈনিক ব্যবহারের জন্য একটা বাইক খুঁজছেন এবং মেনটেন্যান্স খরচা খুব কম, তাহলে কিন্তু আপনারা এই টিভিএস স্পোর্ট যে বাইকটা এই বাইকে দিয়ে কিন্তু যেতে পারেন, বা আপনারা কিন্তু শোরুমে গিয়ে একবার অন্তত টেস্ট ড্রাইভ নিয়ে দেখতে পারেন যে আপনার জন্য কমফোর্টেবল হয়ে মানে আছে কিনা বাইকটা। তো আমি সবসময় বলি প্রত্যেকটা বাইক নেওয়ার আগে অবশ্যই আপনারা একবার টেস্ট ড্রাইভ নেবেন, বাইকটা সম্পর্কে ভালো মতো জানবেন, তারপরে কিন্তু বাইক কিনবেন। যাই হোক, মেন যেটা আমার ভিডিওর টপিক ছিল সেটি হলো কম তেলে বেশি চলবে। তো এই বাইকটা আমি লিস্টে রেখেছি, কারণ হলো এই বাইকটা কিন্তু একেবারে অল্প তেলে কিন্তু অনেক কিলোমিটার যাবে, মানে হলো 65 থেকে 70 কিলোমিটার কিন্তু প্রতি মানে 1 লিটারের তেলে আপনাদের 65 থেকে 70 কিলোমিটার কিন্তু যাবে। তো সেই জন্য নাম্বার 5-এ আমি এই বাইকটা রাখলাম। আচ্ছা, আপনাদের জন্য নাম্বার 4-এ যে বাইকটা রেখেছি সেটি হলো বাজাজ কোম্পানি। হ্যাঁ, আপনারা নিতে পারেন বাজাজ প্ল্যাটিনা 110 সিসির যে বাইকটা রয়েছে এই বাইকটা। কারণ দেখুন এই বাইকটা কিন্তু মাইলেজ যদি কথা বলি না তাহলে 70+ কিন্তু মাইলেজ আপনাদেরকে দিয়ে দিবে, এবং এই বাইকের মধ্যে সব থেকে ভালো জিনিস যেটা লাগে সেটি হলো বাইকটার মধ্যে একটা লম্বা সিট দেওয়া রয়েছে, এবং বাইকের কিন্তু মেনটেন্যান্স খরচাও কিন্তু অনেকটাই কম। এবং এক কথা যদি বলি, আপনারা এমন একটা বাইক খুঁজছেন যেটার মধ্যে সিটটা কিন্তু একটু লম্বা হবে, আপনারা কমফোর্টেবলভাবে চালাতে পারবেন, তো এরকম একটা যদি বাইক খুঁজছেন যেটা মাইলেজ বিশেষ করে এটা অনেক বেশি হবে, তাহলে বাজাজ প্ল্যাটিনা 110 সিসির যে বাইকটা রয়েছে এটার দিকে আপনারা চোখ বন্ধ করে যেতে পারেন। আর এই লিস্টের মধ্যে নাম্বার 3-এ আপনাদের জন্য যে বাইকটা রেখেছি সেটি হলো হোন্ডা কোম্পানি। হ্যাঁ, আপনারা নিতে পারেন হোন্ডা শাইন যে বাইকটা রয়েছে 110 সিসির সেই বাইকটি। কারণ হোন্ডা ইঞ্জিন মানে কিন্তু একটা ভরসাদায়ক ইঞ্জিন, ঠিক আছে, এবং এই বাইকের মাইলেজ যদি কথা বলি না সবার প্রথমে মোটামুটি 65+ Kmpl এর মতো মাইলেজ কিন্তু আপনারা পেয়ে যাবেন হোন্ডা শাইনের মধ্যে। এবং আমি একটা কথা বলবো যে হোন্ডার যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে ইঞ্জিনটা, যেটা ইঞ্জিনের কথা যদি আসে, একেবারে কিন্তু স্মুথ হয়, এবং আপনারা যদি একটা স্মুথ ইঞ্জিনের একটা গাড়ি খুঁজছেন তাহলে কিন্তু আপনারা হোন্ডার দিকে যেতে পারেন, হোন্ডা শাইন এক কথায় আপনারা কিন্তু যেতে পারেন। আর এই বাইকে কিন্তু রিসেল ভ্যালু কিন্তু ভালো রয়েছে, মানে আপনারা যখন এই বাইকটা কিনবেন এবার অনেকদিন পরে যখন বিক্রি করতে যাবেন তাহলে কিন্তু রিসেল ভ্যালু আপনারা কিন্তু ভালো পাবেন। নাম্বার 2-এ যে বাইকটা আপনাদের জন্য রেখেছি না, এটা বলবো ভারতের সব থেকে বেশি বিক্রি হয় একটা বাইক, সেটা হলো হিরো কোম্পানি। হ্যাঁ, হিরো স্প্লেন্ডার প্লাস যে বাইকটা রয়েছে আপনারা এই বাইকের দিয়ে কিন্তু যেতেই পারেন, কারণ এই বাইকটা মাইলেজ যদি কথা বলি তাহলে কিন্তু মোটামুটি 70+ Kmpl এর মতো মাইলেজ আপনারা পেয়ে যাবেন। সাথে যে কোনো জায়গায় কিন্তু আপনারা সার্ভিসিং পেয়ে যাবেন, মানে হিরো বা হোন্ডার গাড়িগুলো কিন্তু সার্ভিসিং খুব ভালো মতো পাওয়া যায়, আপনাদের পার্টসের দামও কিন্তু অনেক কম হয়। এছাড়াও এই বাইকটির মধ্যে মেনটেন্যান্স খরচাও কিন্তু অনেকটা কম রয়েছে। তো আপনারা কিন্তু এই হিরো স্প্লেন্ডার প্লাস যে বাইকটা রয়েছে এই বাইকটা কিন্তু চোখ বন্ধ করে নিতে পারেন। এবার চলে আসি নাম্বার 1-এ আপনাদের জন্য যে বাইকটা রেখেছি, খুব ভালো বাইক, এবং যারা একটা শক্তিশালী বাইক খুঁজছেন তাদের জন্য খুব ভালো। মানে বাইকের যে সিটটা রয়েছে না, সিটিং কমফোর্টে খুব ভালো রয়েছে। বাইকের পিছনে করে আপনারা অনেকে আছে না ডেলিভারি বয় জব করে, বা পিছনে হচ্ছে অনেক কিছু নিয়ে যেতে লাগে, এরকম কোনো যদি কাজ থাকে না তাহলে কোনো বেস্ট এই বাইকটা। বাজাজের একটা বাইক, সেটা হলো বাজাজ সিটি 110X যে বাইকটা রয়েছে সেই বাইকটা আপনি কিন্তু নিতে পারেন। আর এই বাইকটা নেওয়ার কথা কেন বললাম, দেখুন এই বাইকটা কিন্তু একটা শক্তিশালী আর মাইলেজের জন্য বেস্ট, কারণ এই বাইকের মাইলেজ মোটামুটি 70 Kmpl এর মতো আপনারা পেয়ে যাবেন। সাথে বডিটা যেটা রয়েছে না সেটা খুব শক্তিশালী, গ্রামের রাস্তার জন্য সব থেকে বেশি ভালো এই বাইকটা কিন্তু রয়েছে। তো বন্ধুরা, আপনারা বলুন এই 5টা বাইক দেখে আপনাদের সব থেকে কোন বাইকটা ভালো লাগলো, বা আপনাদের মনের মধ্যে কোন বাইকটা পছন্দের, মানে একটা ড্রিম বাইক তো সবারই থাকে না, আপনার কোনটা ড্রিম বাইক রয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন, এটা ছিল একটা ভিডিও, ভালো লাগলে একটা লাইক করবেন, যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনও প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।